সুযোগ থাকার পরও আসলে মুশফিককে রেকর্ড করতে দেওয়া হয়নি। আশরাফুল যেই ব্যাখ্যাটা দিয়েছেন এই বিষয়টার সাথে আসলে তুমি কতটুকু একমত, মানে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে এই বিষয়টা? একটা কোইন্সিডেন্টাল ব্যাপার হচ্ছে মুশফিকুর রহিমের সঙ্গে টেন্ডুলকারের এখানে মিলে যায়। আমার একটা ম্যাচ মনে আছে, সচিন টেন্ডুলকার 194তে ব্যাটিং করছিলেন, তবে রাহুল দ্রাবিড় তখন ক্যাপ্টেন ছিলেন, তিনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলেন, তাকে 200 করতে দেওয়া হয় নাই। সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্তের জায়গা ছিল, কারণ ইন্ডিয়া টিম তখন চেয়েছিল যে তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দিয়ে অপোনেন্টকে অল আউট করার সুযোগটা নেওয়া। এখানেও আমার কাছে মনে হয়েছে এটা একটা টিম ডিসিশন, এবং টিম ডিসিশনের জায়গাটা ওইখানে যে আলটিমেটলি এই যে 6টা উইকেটে আয়ারল্যান্ডের আজকে পতন ঘটেছে, সেটা হয়তো বা সেই সুযোগটা বাংলাদেশ নাও পেতে পারতো যদি সেঞ্চুরির জন্য অপেক্ষা করতো এবং পরপর 2 ইনিংসে সেঞ্চুরি, শততম টেস্টে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলতে পারতেন। বাট ইট ওয়াজ আ টিম ডিসিশন, কারণ এই যে 6টা উইকেট পড়েছে, তুমি যত বেশি সময় পাবে অল আউট করার জন্য তত বেশি তো তোমার চান্সটা ক্রিয়েট হবে। আর একটা বিষয় বলছিলাম যে টেন্ডুলকারের সঙ্গে মুশফিকের মিল, আমার কাছে মনে হয় মুশফিকুর রহিম তো আমাদের টেন্ডুলকারের মতোই। ইন্ডিয়াতে যেরকম টেন্ডুলকার 3টা প্রজন্মকে ইন্সপায়ার করেছে ক্রিকেট খেলার জন্য, মুশফিকুর রহিমও কিন্তু 3টা প্রজন্মকে ক্রিকেট খেলার জন্য ইন্সপায়ার করেছে। আমি যদি আমার একটা ক্লোজ শট যদি ঠিক এই মুহূর্তে ক্যামেরা থেকে নেওয়া হয়, একটা ছবি একটু আমি এই পাশে যদি দেখাই আমার ফোন থেকে, এই ছবিটাতে আমাদের যে ক্যাম্প 3টা আছে, ক্যাম্প 3 যদি একটা শট দিতে পারে আর কি আমাকে, আমি জানি না, ওকে, একদম ক্লাস ফাঁকি দিয়ে মুশফিকুর রহিম তখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, মুশফিকুর রহিমের ব্যাটিং দেখতে গিয়েছিলাম ক্লাস ফাঁকি দিয়ে। আমি ইউনিভার্সিটি ক্রস করে ফেলেছি, 7-8 বছর হয়ে গেছে, এখনও স্কুল কলেজের ছেলেপেলেরা মুশফিকুর রহিমের ব্যাটিং দেখতে ক্লাস ফাঁকি দিয়ে যায়। সো ডিফারেন্সটা আসলে ওই জায়গাটাতেই যে আলটিমেটলি 3টা প্রজন্মকে ইন্সপায়ার করেছেন মুশফিকুর রহিম। সো তিনি তো আমাদের জন্য টেন্ডুলকারের মতো, কি টেন্ডুলকারের চাইতেও বড় ফিগার আমাদের দেশের ক্রিকেটের পার্সপেক্টিভে। এবং আবারও বলবো যে টেস্ট ম্যাচের হয়তো বা কালকে শেষ দিন, মেবি আমি জানি না, একটা অ্যানাউন্সমেন্ট যদি দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে এই মিরপুর স্টেডিয়ামে একটা স্ট্যান্ড মুশফিকুর রহিমের নামে করা, আমার মনে হয় যে একটা ডিজার্ভিং একটা অ্যাপ্রিসিয়েশন তিনি পাবেন। তার এত দিনের ক্যারিয়ার শুধুমাত্র তো অ্যাজ এ ক্রিকেটার না, একজন স্পোর্টসম্যান হিসাবে কয়টা প্রজন্মকে আপনি মোটিভেট করতে পারছেন, এইটা সবাই পারেন না। কারণ 3 প্রজন্মকে মোটিভেট করার মতো ডিসিপ্লিন বাংলাদেশের ক্রিকেট বলবো কি বাংলাদেশের যে কোনো স্পোর্টসের ইতিহাসে কতজন করতে পেরেছেন, সেটাও একটা কোয়েশ্চেনের জায়গা।